প্রথম বিভাগ কতে তোমার হুবহু কিন্তু তোমরা প্রশ্ন পাবে। তার এবার পালা তোমাদের ভূগোল পরীক্ষার। মাধ্যমিক ভূগোল পরীক্ষা রয়েছে আর কয়েক ঘন্টা বাদেই। কাজেই এই ভিডিওতে কিভাবে তুমি 100% মার্কস তুলতে পারবে তোমাদের এবছরের প্রশ্নপত্র নিয়ে বোর্ড এবং পর্ষদের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। সাথে তোমাদের দিয়ে দেব ভূগোল পরীক্ষার জন্য সাজেশান, যেখানে থেকে তোমরা 100% নাম্বার ক্যারি করতে পারবে। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। প্রশ্নের ওভারঅল লুকটা তোমরা দেখে নাও। তোমাদের প্রশ্ন এরকম পুরোপুরি থাকবে। প্রথম বিভাগ কতে তোমাদের কি থাকবে, এখানে শর্ট কোশ্চেন থাকবে 14টা, যেটা যেরকমটি বললাম শর্ট কোশ্চেন প্রত্যেকটা তোমরা অ্যাটেন্ড করবে। তারপরে এখানে তোমরা শর্ট কোশ্চেনের পর তোমরা বিভাগ খ পেয়ে যাবে। তারপরে তোমাদের 1 নম্বরের প্রশ্ন থাকবে এবং যেটা থাকবে হচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষকে মিলিয়ে লিখতে তোমাদের দেবে। তো এই রকম হুবহু কিন্তু তোমরা প্রশ্ন পাবে। তারপরে তোমাদের এসএকিউ টাইপ অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন আসবে, যেখানে 6টা তোমাদের করতে হবে। অনেক অর তোমরা পাবে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের এখানে অর থাকবে। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু তোমরা রীতিমতো সমস্ত প্রশ্নগুলো দেখে নিতে পারছো প্যাটার্ন। তারপরে তোমাদের বিভাগ অনুযায়ী বট কোশ্চেন থাকবে। তো এই একই রকমভাবে চেনা ছকে কিন্তু তোমাদের পরীক্ষায় ভূগোল প্রশ্ন আসতে চলেছে। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আজকের অনেকের ভালো হয়েছে, অনেকের খারাপ হয়েছে বা খুব ভালো হয়নি। যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর চিন্তা করে লাভ নেই। এই মুহূর্তে আমাদের ভূগোল পরীক্ষাকে ভালো করতেই হবে, কারণ ভূগোল পরীক্ষাকে আমরা ঠিক করতে পারি। ভূগোল পরীক্ষা নিয়ে এই মুহূর্তে ভাববো। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় 6টা বিভাগ রয়েছে। ক বিভাগ রয়েছে, খ বিভাগ রয়েছে, গ বিভাগ রয়েছে, ঘ বিভাগ রয়েছে, উম বিভাগ রয়েছে এবং চ বিভাগ রয়েছে। এই প্রত্যেকটা বিভাগে কিন্তু কিছু কিছু নির্দিষ্ট প্রশ্ন থাকবে। যেমন ক বিভাগের কথা যদি বলি, এমসিকিউ থাকবে 14টা এমসিকিউ তোমাদের থাকবে। 14 নম্বর তোমরা ক বিভাগ থেকেই তুলতে পারবে। এক্ষেত্রে এমসিকিউ লিখতে গেলে পূর্ণ বাক্যে তোমাদের লিখতে হবে বা তোমাদের পুরো প্রশ্ন লিখে লিখতে হবে, এরকম ব্যাপার নেই। শুধুমাত্র উত্তরটা বা অপশানটা লিখে দিলেই কিন্তু তোমরা 1 নম্বর সম্পূর্ণ পাবে ভূগোল পরীক্ষার ক্ষেত্রে। তো প্রথম ক বিভাগ থেকে থাকছে তোমাদের 14 নম্বর। তারপরেই আমরা চলে যাব হচ্ছে খ বিভাগ। খ বিভাগ থেকে তোমাদের কি থাকছে, খ বিভাগে থাকবে তোমাদের হচ্ছে শূন্যস্থান 6 নম্বরের 6টা। তারপরে থাকবে তোমাদের ট্রু ফলস মানে শুদ্ধ অশুদ্ধ 6 নম্বরের থাকবে। তারপরে থাকবে তোমাদের 6টা শর্ট কোশ্চেন 1 নম্বরে, যেটা পূর্ণ বাক্যে 1 বাক্যে তোমরা লিখতে পারো, পূর্ণ বাক্যে লেখার চেষ্টা করবে। সেখান থেকে থাকবে 6 নম্বর এবং তোমাদের থাকবে হচ্ছে স্তম্ভ মেলানো মানে বাঁদিক আর ডান দিকের মিল করে তোমাদের 4টে থাকবে, মানে টোটাল 6 6 6 আর হচ্ছে 4, টোটাল হচ্ছে তোমাদের খ বিভাগ থেকে থাকবে 24 নম্বর। বুঝতেই পারছো। এরপরে হচ্ছে গ বিভাগ। গ বিভাগে কি থাকবে তোমাদের, গ বিভাগে থাকবে এসএকিউ টাইপের কোশ্চেন, অর্থাৎ হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, যেখানে তোমাদের 6টা থাকবে, 12 নম্বর থাকবে হচ্ছে গ বিভাগ থেকে। তারপরে তোমাদের ঘ বিভাগ। ঘ বিভাগ থেকেও তোমাদের 3 নম্বরের প্রশ্ন থাকবে, যেখানে 4টে করতে হবে, 12 নম্বর থাকবে ঘ বিভাগ থেকে। এবং উম বিভাগের কথা যদি বলি, উম বিভাগ থেকেও তোমাদের কিন্তু বট কোশ্চেন থাকবে 5 নম্বরের 4টে, যেখানে তোমাদের 4 5 20 নম্বর কিন্তু টোটাল থাকবে উম বিভাগ থেকে। এবং শেষ বিভাগ হচ্ছে চ বিভাগ। চ বিভাগ থেকে তোমাদের কিন্তু মানচিত্র করতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ম্যাপ পয়েন্টিং করতে হবে। 10টা ম্যাপ পয়েন্টিংয়ের জন্য 10 নম্বর থাকবে। তো প্রত্যেকটা বিভাগই ইম্পর্টেন্ট 100%, অর্থাৎ 90 নম্বরের লিখিত পরীক্ষায় 90 পাওয়ার জন্য।